আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে নতুন একটি কাজ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে গরম পানির জগ। আসলে এই জগটা ফুল কিভাবে ফিটিং করতে হয় আর কিভাবে কাজ করে আপনাদের আজকে আমি দেখাবো। তো চলুন বন্ধুগণ, আমরা কাজটা শুরু করি। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম আমাদের কি কি জিনিস লাগবে। এরকম একটা ইন্ডিকেটর লাগবে, যেহেতু কারেন্ট সেহেতু আমাদের 150 কে একটা রেজিস্টার লাগবে, একটা এরকম বাতি লাগবে, সিগন্যাল বাতি, আর একটু তার আমরা এটা জয়েন করে নিয়েছি। এরপরে আমাদের দুইটা নাট লাগবে, দেখতে পাচ্ছেন যে দুইটা নাট বোল্ট সহ এবং চারটা ওয়াশার সহ, এবং একটা 2 পিন প্লাগ লাগবে, আর একটা দেখছেন ভালো মানের একটি কেবল লাগবে যাতে নষ্ট না হয় সহজে। তো এই জিনিসগুলো, এই সামগ্রীগুলো, টুলস গুলো নিলে আমরা অবশ্যই একটা ভালো মানের একটা জগ তৈরি করতে পারবো অল্প টাকার ভিতরে। তো চলুন আমরা দেখাই যে কিভাবে তৈরি করতে হয়। তো আমরা এটা খুলে নিয়েছি, দেখেন খুলে নিয়ে এবং দুইটা ছিদ্র করে নিয়েছি, আর এখানে একটা ছিদ্র করে নিয়েছি। এই তিনটা ছিদ্র আমাদের করতে হবে। তিনটা ছিদ্র করার পরে আমাদের যে দুইটা আমাদের নাট থাকবে, হিট হবে, পানি হিট হবে, সেই দুইটা বোল্ট খুলে নিতে হবে। এবং মনে রাখতে হবে যে সুন্দর করে আমরা পরে যখন লাগাবো, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যখন কানেক্ট করব তখন আমাদের সুন্দর করে এখানে টাইট দিতে হবে। তাহলে আমরা একটি একটি করে এই যে কানেকশন নাটগুলো এই পাশ থেকে ও পাশের ছিদ্রের ভিতরে দিয়ে নিচ্ছি। এই তারপরেরটাও একইভাবে আমরা, আচ্ছা এটা দেওয়ার আগে আমরা এর সাথে একটি করে ওয়াশার দিয়ে নেব, যাতে দুই পাশে যদি আমাদের ওয়াশার থাকে পানি যাতে লিক না করে। এই পাশ থেকে একটা ওয়াশার দিয়ে নেব, ও পাশ থেকে একটা ওয়াশার দিয়ে নেব, দুই পাশ থেকে দুইটা ওয়াশার দিয়ে নেব। এই আমাদের দুইটা টার্মিনালের দুইটা টার্মিনালে আমরা এই পাশের কাজ করে নিয়েছি। এবার আপনাদের দেখাবো যে এই ইন্ডিকেটরটা, এই যে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন যে 150 কে রেজিস্টর আর একটা সিগন্যাল বাতি, আর এই যে আমাদের পাওয়ার, মেন পাওয়ার কেবল, এটা কিভাবে কানেকশন করতে হয়। তো সর্বপ্রথম আমরা এখান থেকে যে ছিদ্রটা, এই যে কেবলটা যাবে, দেখতে পাচ্ছেন যে আমাদের পাওয়ার কেবলটি আমরা এই ছিদ্র দিয়ে সুন্দর করে কানেক্ট করে ঢুকিয়ে নিয়েছি। এবার আমরা কানেক্ট করব এই দুইটা টার্মিনালের সাথে। তো আমরা বরাবর যেরকম লালে লাল কালোয় কালোয় দিয়ে থাকি, এই তার হচ্ছে, তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দুইটা তারের সাথে দুইটা তার, সর্বপ্রথম আমরা যে সিগন্যাল তারটা থাকবে যে এখানে লাইন পাই কিনা, তো সেটার দুইটা তার আমরা আগে কানেকশন করে নিয়েছি। এবার আপনাদের দেখাবো যে কিভাবে আমরা এইটার সাথে, নাটের সাথে সুন্দর করে গ্রিপ করে অ্যাকুরেট ভাবে আমরা জয়েন করে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমরা দুইটা তারের সাথে দুইটা এই যে ইন্ডিকেটরের যে সিগন্যালের কানেকশন থাকবে এটা আমরা করে নিয়েছি। তো অবশ্যই আপনারা মনে রাখবেন যে এই ইনসুলেটরটা যেন থাকে, তা নাহলে দুইটা তার যদি একসাথে হয়ে যায় শর্ট সার্কিট হবে বা বাস্ট হয়ে যেতে পারে। তো আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। তো এবার আমরা এখানে গ্রিপ কিভাবে গ্রিপ করতে হয় আপনাদের দেখাচ্ছি। সুন্দরভাবে আমরা গ্রিপ করে নেব যাতে কোনো অসুবিধা না হয়। তো আমরা তারটা এভাবে ঘুরাই নিলাম, ঘুরাই নিয়ে আমরা এই দুইটা তারের নিচ দিয়ে নস প্লাস দিয়ে অথবা যে কোনো প্লাস দিয়ে দুইটা তারের নিচে নিয়ে নেব। নিয়ে আমরা এটা খুব বেশি টাইটে রাখবো না, ওই পাশের নাটটা ওই পাশের যে নাটটা থাকবে ভিতরের নাটটা আমরা টাইট দেবো বেশি করে, একটু মোটামুটি আমরা টাইট দিয়ে রাখবো। এই প্রথম গ্রিপ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার দ্বিতীয় গ্রিপটা দেখাচ্ছি যে আপনারা এইভাবে যদি দুইটা নাট আর তার দিয়ে গরম পানির হিটার জগ বাড়িতে বসে বানানো না আসে, এই ভিডিও দেখে আপনারা বানাতে পারবেন, তৈরি করতে পারবেন। তো সেম এই পাশেরটাও আমরা গ্রিপ করে নিলাম। এই গ্রিপ করার পরে আমরা এইটা একটু নিচের দিকে চাপ দেব যাতে ওইটার সাথে কানেকশন হয়ে যায়।
এই দেখেন আমাদের কিন্তু একটি জগ আকারে আমাদের ফিরে আসছে রূপে। এবার আমরা এখানে দুইটা ওয়াশার দিচ্ছি আর দুইটা নাট দিয়ে আমরা কানেকশন করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুগণ স্টার্ট। তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুইটা টার্মিনাল এখানে দুইটা নাট দিয়ে দিছি। তো নাটের অবশ্যই ওয়াশার দিতে হবে, ওয়াশার না দিলে পানি কিন্তু লিক করবে। তো খুব সুন্দরভাবে দেখেন আমরা ফিটিং করে নিয়েছি সবকিছু। তো আপনাদের এবার দেখাচ্ছি যে পানি দিয়ে যে হিটটা কিরকম হয়। তবে একটা কথা মনে রাখবেন যে পানি দেওয়ার পরে এই জগগুলোতে কোনো প্রকার হাত বা স্টিল কোনো জিনিস দিয়ে পানিটা এদিক ওদিক করা যাবে না, তাহলে কিন্তু কারেন্টে শর্ট খাবে 100%। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।